আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি চিকেন টিক্কা কাবাব রেসিপি। কাচ্চি, পোলাও কিংবা সাদা ভাতের সাথে কিন্তু খেতে খুব মজা লাগে। আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন এই চিকেন টিক্কা কাবাব। প্রথমে আমি প্রেসার কুকারে আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডাল দিয়ে দেব। এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি, সাথে কিন্তু লবণ দিতে ভুলবো না। দিয়ে প্রেসার কুকারে আমি ভালো করে সিদ্ধ করে নেব। এখন চলুন মুরগির মাংসে ফিরে যাওয়া যাক। একটি পাত্রে আমি পরিমাণ মতো চিকেন কিউব করে কেটে নিয়ে এতে দিয়ে দেব আদা রসুন বাটা, দারচিনি, এলাচ এবং তেজপাতা, সাথে লবণ দিয়ে এগুলো আমি সিদ্ধ করে নেব। বুটের ডাল ও মুরগির মাংস সিদ্ধ হয়ে গেলে আমি এগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সবগুলো ব্লেন্ড হয়ে গেলে এখন এগুলোতে আমি মশলা মাখিয়ে নেব। এখন এতে দিয়ে দেব ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। প্রথমে পেঁয়াজ, ধনেপাতা এগুলো ভালো করে ডাল ও চিকেনের সাথে মিশিয়ে নেব। সব কিছু যখন মিশানো হয়ে যাবে তখন এতে আমি একটি ডিম দিয়ে দেব। ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে মশলার সাথে ডিমটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়। ব্যাস, সব কিছু মাখা হয়ে গেল। এখন আমি চিকেন টিক্কা কাবাবের শেপ দেব। আপনাদের যতটুকু সাইজের প্রয়োজন ততটুকু সাইজের করে নেবেন। এখন কাবাবের আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। আগে থেকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। আমি তেল কিন্তু হালকা আঁচে বসিয়ে নিয়েছি, তা না হলে কিন্তু চিকেন টিক্কা কাবাব পুড়ে যেতে পারে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিব। ব্যাস, হয়ে গেল চিকেন টিক্কা কাবাব। ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।